তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। উৎসুক জনতারা যারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে, বিঘ্ন হচ্ছে। তো এইটা করা উচিত হবে না। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই। তারেক সাহেব তো এখানে উপস্থিত না থেকেও সত্যিকার অর্থে বিএনপি নেতৃত্ব তার হাতেই ছিল। কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা অন্যান্য আরও অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন আছে, ইলেকশন কমিশন কতটুকু সফল হয় তার উপরে বিষয় আছে। আমার মনে হয় না একজন ব্যক্তির কারণে বা ওনার একটু দূরে থাকার কারণে নির্বাচন নষ্ট হয়ে যাবে, এমন এটা আমি মনে করি না। তবে দেখা যাক, সময় তো এখন আছে এবং আলটিমেটলি কী হবে আমরা তো এখনো জানি না। কমিশনার বুঝে গেছেন, কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি নতুন জাগরণ তৈরি করেছে। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এবার আশার সঞ্চার হয়েছে। আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, একটি সুশাসনের সমাজ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। যদি দায়িত্বে যাই, আমাদের চিন্তা এতটুকুতে থামবে না ইনশাল্লাহ। আমাদের চিন্তা আরো বহু দূরে। এটা আজ হোক কাল হোক, আমরা বিশ্বাস করি সদিচ্ছা থাকলে, পরিশ্রমী হলে, আপনাদের ভালোবাসা পেলে সবগুলাই অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা যেন হিপোক্রেট না হই রাজনীতিবিদের নামে, আমরা যেন রিয়েলি সোশ্যাল সার্ভেন্ট হতে পারি। আল্লাহ যেন আমরা ইনশাআল্লাহ একসাথে মিলে কাজ করবো আগামী দিনে ইনশাআল্লাহ।